রিষড়াতে, বরানগরে বিভিন্ন এলাকা যেখানে বাঙালি সংখ্যালঘু হয়ে গেছে হিন্দি উর্দু ভাষীদের প্রাদুর্ভাবে, সেখানে নানা বাংলা মাধ্যম স্কুলকে ইতিমধ্যেই হিন্দি উর্দু মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। যে এটা আসলে সিবিএসসি বোর্ডের প্যাটার্নে করা হয়, অর্থাৎ যে বোর্ডে সারা ভারতের 10% ছেলে মেয়েও পড়ে না, অর্থাৎ 90% ছেলে মেয়েকে আসলে সিগন্যাল দেওয়া হচ্ছে তুই যে বোর্ডে পড়িস সেই বোর্ডে পড়ে ভারতে সবচেয়ে বেশি টাকা ঢেলে যে প্রতিষ্ঠানগুলি বানানো হয়েছে সেইখানে জায়গা পাওয়া দুষ্কর। একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দু কারণে হতে পারে, ছাত্র নেই, শিক্ষক নেই। ঠিক আছে, আমি প্রথম যে কথাটা বললাম এই ছাত্র নেই, এই বিষয়টার সঙ্গে কিন্তু অনেকগুলো জিনিস যুক্ত। আমি একাধিক তোমায় জায়গা বলে দিতে পারি যে রিষড়াতে, বরানগরে বিভিন্ন এলাকা যেখানে বাঙালি সংখ্যালঘু হয়ে গেছে হিন্দি উর্দু ভাষীদের প্রাদুর্ভাবে, সেখানে নানা বাংলা মাধ্যম স্কুলকে ইতিমধ্যেই হিন্দি উর্দু মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। এমনকি এক জায়গায় দেখলাম স্কুলটার নাম বঙ্গ বালিকা বিদ্যালয়, বরানগরের কাছে কোথায়, সেটা এখন বঙ্গ বালিকা নেই এখানে, কেউ সব হিন্দি বালিকা আছে। তো এই জনবিন্যাস বদল একখানা ভয়ঙ্কর জিনিস। এখনো সৌভাগ্যক্রমে নিজের এলাকায় বহিরাগত সংক্রমণ দেখেননি, তারা হয়তো পুরোটা বিষয়টা বুঝতে পারবেন না, আশা করি যেন কখনো না বুঝতে হয়, বাংলা পক্ষ সেই কারণেই লড়ছে। কিন্তু যারা মেটিয়াবুরুজে থাকেন, যারা গার্ডেন রিচে থাকেন, যারা রিষড়ায় থাকেন, চাঁদদানিতে থাকেন, ভদ্রেশ্বরে থাকেন, ভাটপাড়ায় থাকেন, টিটাগড়ে থাকেন, শিলিগুড়িতে থাকেন, বাগডোগরায় থাকেন, কালচিনিতে থাকেন, আসানসোলে, কুলটিতে, রানীগঞ্জে, বারাবণীতে, পাণ্ডবেশ্বরে, কাকসায় থাকেন, রঘুনাথপুরে থাকেন, পুরুলিয়ায় থাকেন, যারা নিতুড়িয়ায় থাকেন, যারা খড়গপুরে থাকেন, যারা বড়বাজার বা রাজাবাজারে থাকেন, বড়বাজার রাজাবাজার কি বলছি, কলকাতা তো এখন মোটামুটি এই কালীঘাট হাজরা এর দক্ষিণটায় কিছুটা বাঙালি রয়েছে, তার উত্তরে বাঙালি শেষ। তারা বুঝতে পারবেন যে অবস্থাটা কি ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে এবং সে সম্বন্ধে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ উদাসীন। ফলে ৮,০০০ প্রাথমিক বাংলা মাধ্যম স্কুল বন্ধ হচ্ছে কি না হচ্ছে আমি জানি না, কিন্তু বাংলা মাধ্যম স্কুলগুলি আগামী দিনে না থাকার যে জনবিন্যাসগত বাস্তবতা, সেটা কিন্তু খুব দ্রুত গতিতে পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে যাচ্ছে। এটা একটা দিক আভ্যন্তরীণ, এবং এটা মূলত প্রভাবিত করবে যারা আর্থসামাজিকভাবে দুর্বল সেই শ্রেণী। কিন্তু আর্থসামাজিকভাবে সবল শ্রেণী, যাদের দেখে যে কোনো জাতির বাকি মানুষরা মনে করে হ্যাঁ আমি এই পথে যাব, সেখানেও পশ্চিমবঙ্গ বোর্ডকে তথা ভারতের প্রতিটি রাজ্য বোর্ডকে ধ্বংস করার একটা নীল নকশা তৈরি হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে ধরুন একটা শিক্ষা ব্যবস্থায়, স্কুল শিক্ষা ব্যবস্থায় যখন আপনি উত্তরণ করছেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 10, ক্লাস 12, ঠিক আছে, এরপরে আপনার সামনে এই পাঠ্যক্রম অনুযায়ী শ্রেষ্ঠ জিনিসগুলো কি কি খোলা রয়েছে, সেটাই আপনার ভবিষ্যৎটা গড়ে দেবে। তথাকথিত অল ইন্ডিয়া পরীক্ষা যেগুলো হয়, ধরুন আইআইটি জেই, ধরুন নিট থেকে শুরু করে অনেক এরকম পরীক্ষা হয়, ধরুন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস, ধরুন এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, মানে এনডিএ এনএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, নেভাল একাডেমি, এরকম অনেক পরীক্ষা হয় 12 লেভেলের। এইখানে সিলেবাসটা কি?
সিলেবাসটা দেখা যায় সিবিএসসির, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিবিএসসিটা কি, এর অরিজিন অনেকে জানে না। সিবিএসসি হচ্ছে গোয়ালিয়র বোর্ড, ওয়েস্টার্ন ইউপি বোর্ড এবং রাজস্থান বোর্ডের একটা অ্যামালগামেশন, এবং সেটাকেই একমাত্র কেন্দ্রীয় সরকার তার বরপুত্র বানিয়ে নেয় এবং এটাকে আস্তে আস্তে সেন্ট্রাল বোর্ড হিসেবে পুশ করা হয়, দিল্লি বোর্ড তথাকথিত। এবার ভেবে দেখুন, এই যে প্রতিষ্ঠানগুলি, আইআইটি হোক, এই যে প্রতিষ্ঠানগুলি ধরুন নিটের মাধ্যমে যেসব জায়গায় ভর্তি হয়, আমাদের এখানকার মেডিকেল কলেজগুলো, দু ধরনের প্রতিষ্ঠান রয়েছে, অনেক জটিল হয়ে যাচ্ছে কিন্তু বোঝা প্রয়োজন। এক রয়েছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যেরকম আইআইটি, যেরকম বিশ্বভারতী, ঠিক আছে, যেরকম আমি যেখানে কর্মরত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। বিশ্বভারতীর ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে সিইউইটি বলে একটা পরীক্ষা চালু হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, কুয়েট। এর সিলেবাসটা কি হবে? এটা খুব সহজ প্রশ্ন। প্রতিটি রাজ্য থেকে প্রতিটি মানুষের, তারা পশ্চিমবঙ্গে বোর্ডে পড়ুক, উড়িষ্যা বোর্ডে পড়ুক, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়ুক, আইসিএসসিতে পড়ুক, অন্ধ্র বোর্ডে পড়ুক, মহারাষ্ট্র বোর্ডে পড়ুক, কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো স্নাতক স্তরের, স্নাতকোত্তর স্তরের, তো সকলের জন্য। তাহলে এমন একখানা প্রবেশিকা পরীক্ষা তাহলে কেমন হওয়া উচিত, কিসের উপর মডেল করা উচিত? এই প্রতিটি বোর্ডের কমন যে জায়গাটা, তাই না? বাস্তবত কি দেখা যায়, যে এটা আসলে সিবিএসসি বোর্ডের প্যাটার্নে করা হয়, অর্থাৎ যে বোর্ডে সারা ভারতের 10% ছেলে মেয়েও পড়ে না, অর্থাৎ 90% ছেলে মেয়েকে আসলে সিগন্যাল দেওয়া হচ্ছে, তুই যে বোর্ডে পড়িস সেই বোর্ডে পড়ে ভারতে সবচেয়ে বেশি টাকা ঢেলে যে প্রতিষ্ঠানগুলি বানানো হয়েছে সেইখানে জায়গা পাওয়া দুষ্কর। এবার এই রাজ্য বোর্ডগুলিতে পড়া আর তো সামাজিকভাবে মোটামুটি শক্তিশালী যে শ্রেণী, তখন তার রেসপন্স কি হবে? তাহলে আমি দিল্লি বোর্ডে সুইচ করে যাই। তার একটা প্রক্রিয়া কিন্তু ভয়ঙ্করভাবে ঘটছে, কারণ আমরা দেখেছি, যে বললাম না, পশ্চিমবঙ্গে বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা, সেখানে ছাত্র সংখ্যা কমছে। অ্যাটলিস্ট লক্ষ্য করে দেখবে ছাত্র সংখ্যা খুব কমছে কিন্তু কলকাতায়, যেখানে পুঁজির কেন্দ্রীকরণ হয় এবং একই সঙ্গে ওই আর্থসামাজিক যে স্তরটার কথা বললাম, তারা শিফট করে যাচ্ছে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।